পরীক্ষার হলে শুধু নকল চলে না, ফুটবল মাঠেও নকল চলে। বন্ধুরা ঠিকই শুনেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 সালের দ্বিতীয় সেমিফাইনালে এই ঘটনা ঘটেছে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনারা তো জানেন যে বাংলাদেশের পরীক্ষা কক্ষে নকল চলে, কিন্তু এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আর্জেন্টিনা ভার্সাস ইংল্যান্ডের খেলায় দেখা গেছে ইংল্যান্ডের গোলরক্ষক বোতলে গায়ে নকল করে এনেছিল। সেই নকল করা বোতল আর্জেন্টিনার অধিনায়ক মেসির হাতে এসেছিল খেলা শেষে সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে মেসিরা ফাইনালে উঠেছে। আর সেই আনন্দে খেলা শেষে মেসি গোটা মাঠ ঘুরে বেড়ানোর সময় ইংল্যান্ডের গোলপোস্টের পাশেই একটি পানি ভরা 7-আপের বোতল পাওয়া গেছে, যা মেসি দেখে আশ্চর্য হলো, যা নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড়। বোতলের গায়ে যা লেখা ছিল তা হলো, সেমিফাইনালের খেলায় যদি টাইব্রেকারে যায় তাহলে মেসিদের কোন প্লেয়ার কীভাবে টাইব্রেকারে কিক নেয় সেই সম্পর্কে পয়েন্ট আকারে লেখা ছিল। ম্যাচটি টাইব্রেকারে গেলে কৌশলে আর্জেন্টিনাদের হারিয়ে দিত ইংল্যান্ডরা। আর সেই হারিয়ে দেওয়ার কৌশলগুলো 7-আপ বোতলের গায়ে লিখে নিয়ে এসেছিল। ইংল্যান্ডের গোলকিপার পানি খাওয়ার ছলে বোতলের গায়ের লেখাগুলো বারবার পড়ত এবং তা প্রয়োগ করত, কিন্তু বিধি পাম। লোকে বলে বিধির লিখন না যায় খণ্ডন। ফলে ইংল্যান্ড ফুল টাইমে হেরে গিয়ে সেই বোতল নকল আর কাজে লাগাতে পারেনি, নইলে ইংল্যান্ড তার জন্য বিশাল একটা কৌশল করেছিল, তাও তারা জিততে পারল না। তো বন্ধুরা, আসলে দেখলেন তো কিভাবে আসলে মানুষ উপর থেকে যা সেটেল হয় তার উপর দিয়ে কেউই হাত বাড়াতে পারে না, যত কৌশল করেন না কেন কাজ হবে না। তো বন্ধুরা, এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ইতি টানার আগে আর একটি কথা আপনাদের বলি যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের নিয়মিত সদস্য হয়ে যান পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।